কাছে আরো লাখ লাখ শুকরিয়া। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নেক হায়াত দারাজ করেছেন, হায়াতে তৈয়বা দান করেছেন। এই জন্য আবার বলি আলহামদুলিল্লাহ। ঈদ মানে আনন্দ, ঈদ মানে কি আনন্দ, খুশি। আপনারা ঈদের নামাজ পড়তে আসছেন, খুশি না বেদা? জোরে বলতে খুশি না বেদা? ঈদ মানে আনন্দ, মানে খুশি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। অনেক মানুষ ভাইজান হাসপাতালে শুয়ে দিয়েছে। হাসপাতালে গেলে ইমান বাড়ে, গুরুস্থানের কাছে গেলে ইমান বাড়ে। এরকম ইমান বাড়ে। হাসপাতালে গেলে মনে করেন একজনের হাত নাই, একজনের চোখ নাই, একজন হাত দিয়া পানি খাইতে পারে না, হাত দিয়া একজন হাঁটতে পারে না। আপনি আপনার শরীরের দিকে তাকাইয়া বলবেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, আলহামদুলিল্লাহ। গুরুস্থানে যায় কি করবেন? আহারে, ওই দেখেন ওরা যেরকম ভাবে শুয়ে দিয়েছে, আমারও এরকম ভাবে ওই জায়গার মধ্যে যাইতে ইমানটা আপনার তাজা শক্তি। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। মাটি দিয়ে আল্লাহ পাক রব্বুল আমাদেরকে সৃষ্টি করছে, আবার ওই মাটির ভিতরে আমরা ফিরে যাইব। ঠিক না বেঠিক ভাই? এই মাটির জিনিস মাটি খেয়ে ফেলবে। থাকবে কি রূহ, থাকবে কি রূহ থাকবে। এই বিচার হবে রূহ। কার বিচার হবে? রূহুর বিচার। আমরা মনে করি দেহর বিচার হবে, দেহটা তো মাটির সাথে মিশে দেব, রূহুর বিচার হবে। জন্য আমরা কি করব? যারা বাড়ি থেকে আসতেছি আমরা জোরে জোরে তাকবীর পড়ব, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লিল্লাহিল হামদ। এটা পড়া হলো ওয়াজিব। 9 থেকে 13 পর্যন্ত, 9 থেকে 13 পর্যন্ত, রবিবার পর্যন্ত আমরা পাঠ করব। রবিবার আসর পর্যন্ত, রবিবার আসর পর্যন্ত মনে রাখবেন, রবিবার আসর পর্যন্ত আমরা পাঠ করব। অর্থে অর্থে নামাজের পর পর কি বলবো? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লিল্লাহিল হামদ। যদি কোনো ব্যক্তি পাঠ না করে, এটা না বলে, তাহলে কবিরা গুনাহ হইব। কি গুনাহ? কবিরা গুনাহ। একটা কবিরা গুনাহ করলে 7,000 বছর জাহান্নাম, বলে নাউজুবিল্লাহ। কত হাজার বছর থাকতে হবে? 7,000। মোটামুটি দুনিয়ার 10,000 বছর ওই ঘুরির মুড়ে একদিন। এই দুনিয়াতে শুরু আছে, শেষও আছে। আর আখিরাতে শুরু আছে, শেষ নাই। শুরু আছে, শেষ নাই। চিরকাল থাকতে হবে সেই আখিরাতের মধ্যে। এই জন্য আমরা সরু সামান কিছু জোগাড় করে দুনিয়ার দিকে নিয়ে যেতে হবে। যেরকম সরু সামান জোগাড় করবেন, আমাদের ইসলামের ভিত্তি কয়টা? ইসলামের ভিত্তি কয়টা? জোরে কোন? 5টা। প্রথম কি? কালিমা। প্রথম কি? কালিমা। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কালিমা পড়লাম, মুসলমান হইলাম। ঠিক না ঠিক ভাই? আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, মুসলমান হয়ে গেলাম। মুসলমানের কাজ কি? মুসলমানের কাজ হইল নামাজ পড়া। আলহামদুলিল্লাহ। মুসলমানের কাজ হইল কি? নামাজ পড়া। কালিমা, তারপরে কি? নামাজ। আল্লাহ বলেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ফাহশা কাজ থেকে, খারাপ কাজ থেকে কে ফিরাবে? নামাজে। কে ফিরাবে? নামাজ। জোরে বলেন, কে ফিরাবে? আরে ভাই, যারা নামাজ পড়েন তারাও কম, যারা নামাজ না পড়েন তারাও পড়েন। বেশিরভাগই তো বেনামাজি আসছেন। আলহামদুলিল্লাহ। এক ওয়াক্ত নামাজ পড়লেও, এক ওয়াক্ত নামাজ পড়লেও 80 হুব্বা, এক ওয়াক্ত নামাজ না পড়লে 80 হুব্বা জাহান্নাম কাটতে হবে। দেখেন পাচ্ছেন, এই যে আজকে যে নামাজ পড়তে আইছেন, কতটুকু কোটি কোটি জাহান্নাম থেকে পাচ্ছেন। কিরকম? এক হুব্বা হইল 9,88,00,000 বছর। এক হুব্বা 9,88,00,000 বছর এক হুব্বা। এরকম ভাবে 80 হুব্বা জাহান্নামে থাকতে হবে। বলেন নাউজুবিল্লাহ। ধরে কোন নাউজুবিল্লাহ। তাহলে এক ওয়াক্ত নামাজে পড়তেছেন,
তাহলে বাচ্চা গেলেন 9,88,00,000 বছর দুজক থেকে বাঁচলেন। বুঝাচ্ছেন নাকি? পড়েন, অসুবিধা নাই। জুম্মার নামাজ পড়েন, লাইলাতুল কদর পড়েন, লাইলাতুল বরাত পড়েন, ঈদুল আযহা, ঈদুল ফিতর নামাজ পড়েন। পড়তে নামাজ পড়তে ধরবেন। আলহামদুলিল্লাহ। যদি কই না একবার আসেন না, এটা তো বাদ হয়ে গেলে। পড়তে থাকেন, লাইনে থাকেন। শুনেন, মাফ করার মালিকেরা সুরাগণ শুনেন। আমরা তো মনে করি যে 5 ওয়াক্ত নামাজ পড়তে শুধু জান্নাতে যাইব গা। জান্নাত কি মামুর বাড়ি নাকি? কেউ জান্নাত কি মামুর বাড়ি? মামুর বাড়ি গেলাম, বাস মুরগির নাম ধুলে সবাই খাইলাম। এটা জান্নাত মামুর বাড়ি না। এটা ভাববেন না যে 5 ওয়াক্ত নামাজ আমি পড়তেছি, আমি তো জান্নাত চলে গেছি। না। 5 ওয়াক্ত নামাজের মধ্যে আরো 2টা জিনিস আছে। আরো কয়েকটা বড় হলো 2টা জিনিস। 1 নম্বরে হালাল। 1 নম্বরে কি? জোরে কোন হালাল। আল্লাহ কয়, আমি কই না তো, আল্লাহ কয় ইয়া আইয়ুহান নাস কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে মানুষ সকল, আমি পৃথিবীতে যা দিছি তোমরা সকলেই খাও। বলেন সুবহানাল্লাহ। সবাই খাও। তারপরে বলছে হালালান তাইয়্যিবা। সুবহানাল্লাহ। হালালান তাইয়্যিবা, হালাল খানা খাও। হালাল খানা খাই আমার আল্লাহরে ডাক দিবা আল্লাহ পাক রব্বুল আলামিন সঙ্গে 70 বার জবাব দিবে। বলেন সুবহানাল্লাহ। আর যদি হারাম খায়া কোটি লক্ষ বার ডাকেন, কোনো কাজ আসবে না, লাইবার কথার উত্তর দেবে না। হালাল খায়া ডাক দিলে আল্লাহ কয় উদুনি আস্তাজিব লাকুম, তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকার উত্তর দেবো। বলেন সুবহানাল্লাহ। তাহলে শর্ত কি? হালাল খাওয়া। শর্ত কি? হালাল খাওয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে হালাল খাওয়ার দান করুন। আমিন। আসেন, কোরবানি যদি ইসমাইল আলাইহিস সালাম কোরবানি হইতো, তাহলে আমরা সকলে ছেলে সন্তান কোরবানি দিতাম। ঠিক না ঠিক ভাই? তাইলে আল্লাহ পাক রব্বুল আলামিন এটা কি পরে পরীক্ষা করছে, 10টা পরীক্ষা করছে। কয়টা পরীক্ষা? 10টা বলার সময় না, একটা বললাম। এইটা হইল একটা পরীক্ষা। যখন ইসমাইল আলাইহিস সালামের সুমা দিল, আদর করলো, যত্ন করলো, ভালোবাসলো, মোহাব্বত করলো, তখন ফেরেশতারা কয়, আল্লাহ দেখেন আপনার চাইতে বেশি ভালোবাসে ইসমাইল। কথার পরীক্ষা হয়ে যাক। ওই যে নেহা ফেলাই ছিল, কত বছর পর্যন্ত যায় নাই, অনেকদিন পরে গিয়েছে। যাওয়ার পরে সুমা দিলে ভালোবাসলো, করে তার কুরবানি করো। রাত্রেবেলা স্বপ্নে দেখাচ্ছে কুরবানি করো। 100 উট কুরবানি দিল, 100 গরু কুরবানি দিল, ছাগল কুরবানি। আল্লাহ কয় না, তোমার মহাব্বতের জিনিস কুরবানি করো। বলেন সুবহানাল্লাহ। মহাব্বতের জিনিস কি? তখন ইসমাইল আলাইহিস সালাম হইল তার মহাব্বতের জিনিস। বলে আমার তো মহাব্বত জিনিস আর নাই, এই ইসমাইল আলাইহিস মহাব্বতের জিনিস। তখন কি করলো? মিনাতে গিয়া কুরবানি করলো। কুরবানি করার পরে তখন ছুরিরে আল্লাহ কয়, ছুরিরে কয়, ছুরি এই কারিস না। সুবহানাল্লাহ। কারিস না, বন্ধ। তারপরে কি করলো? ইসমাইল আলাইহিস সরাইয়া দুম্বা কুরবানি, জান্নাতে দুম্বা কুরবানি দিল। দুম্বা কুরবানি হয়ে গেল। এই আল্লাহ পাক রব্বুল পরীক্ষা করলো, আরে ইব্রাহিম করিল, বুঝা আসছে নাকি? এরকম আমাদেরকে পরীক্ষা করবে। ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াত তামারাত ওয়া বাশিরিস সাবিরিন। তোমাদেরকে লোকসান করিয়া, ক্ষতি করিয়া, পরীক্ষা করিয়া, তারপরে তোমাদেরকে আমি দুনিয়া থেকে নিব। أفحسبتم أنما خلقناكم عبثا وأنكم إلينا لا ترجعون। আল্লাহ তো পরীক্ষা ছাড়াই কি জান্নাতে দিবে না? পরীক্ষা করব, যাচ্ছে নাকি? তাইলে আমাদেরকে পরীক্ষা করে আমরা ঠিক না। নামাজ পড়তে থাকেন, নামাজ ছাড়েন না, নামাজ পড়তে থাকেন, হালাল হারাম দিকে খাইতে থাকেন। তখন যদি আল্লাহ সন্ন্যকে যান, আল্লাহ দয়া করে যদি কয় তুমি জান্নাতে যাবে, আপনি জান্নাতে বলেন সুবহানাল্লাহ। এখন যদি কয় সালাম যদি একবারে না থাকে, আল্লাহ আপনার দিকে তাকাইবো? ভাইজানরা যারা নামাজ না পড়েন তারা শুনেন, ভাইজানরা যদি নামাজ একেবারে না পড়েন, আল্লাহ তো আপনার দিকে তাকাইবো না। আর যদি কিছু থাকে, কিছু নামাজ পড়েন, থোড়া নামাজ পড়েন,
এইটার উসিলা আল্লাহ বলবো আমার বান্দা তো আমার সেজদা দিছে, এই উসিলা আল্লাহ আপনাকে মাফ করে দেবে। সুবহানাল্লাহ। মাফ করার মালিক কেডা? আল্লাহ। মাফ করার মালিক কেডা? আল্লাহ। একবার তো আমাদের আল্লাহ। বুঝাচ্ছি নাকি? এই জন্য ভাই আমরা 5 ওয়াক্ত নামাজ পড়বো, ইসলামের ভিত্তি 5 ওয়াক্ত নামাজ পড়বো। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বেশি বেশি আমল করতে দান করে বলেন আমিন। আরে জোরে বলে আমিন। আসেন কুরবানি, যারা আমরা কুরবানি করছি, কুরবানি 2.5 দিন পর্যন্ত কুরবানি চলে, আলহামদুলিল্লাহ। আজকেও দিবেন, কালকেও দিবেন, পরের দিন 2.5 দিন পর্যন্ত আলহামদুলিল্লাহ। কোরবানি রাত্রেও দিতে পারেন, দিনেও দিতে পারেন, অসুবিধা নেই। যদি বর্ষা থাকে আপনার তাহলে রাত্রে দিতে পারেন, অসুবিধা নেই, রাত্রেও দিয়ে যাচ্ছে। বোঝা আসছে দেখি? তাহলে আমরা কি করবো? কোরবানি যে দিব আমরা নিয়ত কি করবো? ইন্নামাল আমালু বিন্নিয়াত। কোরবানি কার রাস্তা দিয়েছি? আল্লাহ রাস্তা। কোরবানি কার রাস্তা? আল্লাহ রাস্তা। কারো নামে যদি কোনো গরু অথবা খাসি অথবা বকরি, যদি কারো নাম অথবা মহিষ অথবা ধুম্বা কারো নামে যদি জবে করা হয়, তারপরে ওই ঘুষ খাওয়া হারাম। নাউজুবিল্লাহ কর। ওই ঘুষ খাওয়া কি হারাম? আপনি যখন গরু ক্রয় করতে গেছেন, ছাগল ক্রয় করতে গেছেন, বকরি ক্রয় করতে গেছেন, দুম্বা ক্রয় করতে গেছেন, নেট উট ক্রয় করতে গেছেন, নেট করছেন কি? আমি কুরবানি দিব। নেট করছেন কি? কুরবানি। আপনার নেট হয়ে গেল, কুরবানি হয়ে গেলে বলুন সুবহানাল্লাহ। কুরবানি হয়ে গেল। বুঝে আসছে নাকি? ওই যে নাম ধরিয়া মোমো কুমো 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 বিসমিল্লাহ, এটা না, এটা দরকার নেই। আপনি তো কুরবানি করে করছেন, কুরবানি দিবার লাগে। আপনি নেট করে মরবেন, নেট হয়ে গেল, আপনার কুরবানি হয়ে গেছে, বলেন সুবহানাল্লাহ। কুরবানি এরকম জিনিস, রক্ত বাইর হইয়া মাটিতে পড়ার আগে আল্লাহর দরবারে কবুল হয়ে যায়, বলেন সুবহানাল্লাহ। আল্লাহর দরবারে কি হয়ে যায়? কবুল হয়ে যায়। আপনার মাসালা আমরা গোপনে রাখি। দেখেন, যদি আমরা গোপনে মাসা না রাখতাম তো গরিব মিসকিনে বুঝ পাইতো না। কে লিখে জানেন? বলে ঢাকা শহরের মানুষের কুরবানি হয় না। বলে কি করে? বলে সব ফ্রিজের মধ্যে ঢোকায়। এই না 2-3টা কুরবানি দেয়, সব খেতে থাকবো। হ্যাঁ, সব ফ্রিজে ঢুকবো, আসবো। শোনেন ভাইরা, তারা এই কথা বলেন, তারা শুনেন, তাদের যদি বলতে হয়, বুঝছেন না, কিন্তু বলতে হয়। আপনি যখন 6 মণ গোছ হইল আপনার, ধরেন 6 মণ গোছ হইল আপনার, 6 মণ গোছ হইলে আর 3টা ভাগ করলে কয় মণ করে হয়? কথা কন? 2 মণ করে। আপনার হইল 4 মণ নাকি? আর গরিব মিসকিন সমাজে থাকে, সমাজে হইল কয় মণ? 2 মণ। তাহলে আপনি 4 মণ গোছ আপনি একটা ফিরে যান, আটটা নাকি এই ব্যক্তি গোছ রাখতে পারবো? এই জন্য আমরা করে সবারই দেয়, আমরা এটা গোপনে রাখি। কে লিখে জানেন? একা খাওয়া উচাই যাচ্ছে, আলহামদুলিল্লাহ। এই মাসালাটা আমরা বলি না, এই মাসালাটা বললে গরিব মিসকিন পাই তুই না, ওই শব্দ বন্ধ হইল। রাখার কারণে কুরবানি হয় না, এই শব্দ বন্ধ হইল। এই জন্য 3টা ভাগ করবো আমরা। কয়টা ভাগ? 3টা ভাগ করবো। 1 ভাগ আপনার, 1 ভাগ ইষ্টি মেহমান, আর 1 ভাগ সমাজে। বুঝা আসছে নাকি? গরিব মিসকিন থেকে গরিব মিসকিন সমাজ। বুঝা আসছে নাকি? তাহলে আমরা 3টা ভাগ করবো, আলহামদুলিল্লাহ। তারপরে আমরা 7 জন ভাগে কুরবানি দেই। 7 জন ভাগে আমরা কি বলি? কুরবানি দেই। আমরা এমনি তো বুঝ পামুই, নিয়ত না করি, বুঝের জন্য আমরা নিয়ত না করি, নিয়ত করি বিসমিল্লাহি আল্লাহু আকবার, আল্লাহর দরবারে কুরবানি দিছি, বলেন আলহামদুলিল্লাহ। যাই হোক, আলহামদুলিল্লাহ। আমাদের সময় কম, ইনশাল্লাহ আমরা যারা কোরবানি ক্রয় করছি সকলে কোরবানি আল্লাহ কবুল করুন। সকলে বলেন আমিন। সকলে বলেন আমিন। যারা ক্রয় করতে পারে নাই ওদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরবানি ক্রয় করে দান করুন। সকলে বলেন আমিন। আলহামদুলিল্লাহ। আমরা এখন তো চামড়ার দাম নাই, চামড়া হিসাবিল্লাহ। আমাদের বড় মাদ্রাসা ফুলবাড়িয়া বড় মাদ্রাসা আছে, সকলেই হিসাবিল্লাহ চামড়াগুলো দিয়ে দেবেন। বুঝা আসছে নাকি? চামড়াগুলান হিসাবিল্লাহ ফুলবাড়িয়া বড় মাদ্রাসায় দিয়ে দিবেন। ফুলবাড়িয়া থেকে ছাত্র আসতেছে আমাদের, ইনশাল্লাহ ছাত্ররা জব করবে, আমি জব করব, আমার 2 ছেলে আছে, ছেলেরাও জব করবে। বুঝা আসছে নাকি? তাহলে ইমাম সাহেব কিছু টাকা দিন যে, নিম্নে 500 টাকা দিন যে, বুঝলেন নাকি? 1 লাখ টাকা, 2 লাখ টাকা, 3 লাখ টাকা কোরবানি দেয়, ইমাম সাহেব নিয়ে দেয় না। বুঝা আসছে নাকি? একজনের কখন আমরা তো আঙ্গুরি হুজুর, বুঝেন নাকি? একজন আমার কি করেছে নাকি, হ্যাঁ দুনিয়াতে নাই যাক